কাঁধে হাত পড়তেই ঘুরে তাকায় কাব্য। মা দাঁড়িয়ে আছে। মা বলল, কি ভাবছিস? না কিছু না বলেই জানলা দিয়ে বাইরে তাকায়। মা পাশে দাঁড়িয়ে। মা বলল, দেখ, আমি জানি না তোদের মাঝে কি হয়েছে, কিন্তু মেঘের যে মন খারাপ তা বোঝা যাচ্ছিল। মেয়েটা বারবার হাসার চেষ্টা করছে আমার সামনে, কিন্তু একা হলেই আনমনা হয়ে যায়। তবে মেয়েটা তোকে ভালোবাসে, না হলে এখন তো একটুতেই বাপের বাড়ি ছুটে অনেকে। কিন্তু দেখ, তা না করে মেঘ খুনসুটি করছে তোর সাথে, ওকে কষ্ট দিস না বলেই মা চলে যায়। কাব্য কথা শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে আছে। মেঘ অপরাধ করেছে, তাই তাকে শাস্তি পেতেই হবে। কাব্য গিয়ে দরজা লাগিয়ে দেয়। আজ ওর রুমে আসাই বন্ধ। এসে বিছানায় শুয়ে পড়ে। বাইরে বাজের ঝলক দেখা যাচ্ছে। এই রে, ঝড় হবে নাকি? মেঘ তো আর বাজে ভয় পায়। ভাবতেই মনে পড়ে 4 বছর আগের কথা। এক সন্ধ্যায় হেঁটে বাসায় ফিরছিল। হঠাৎ চারপাশ থেকে ঝড় বাতাস শুরু হয়। মেঘ ভয়ে কাব্যের হাত চেপে ধরে। তারপরই তো ঝড় শুরু। একটা রিক্সাও নেই রাস্তায়, তাই রাস্তার পাশে একটা শেডে দাঁড়ায় দুজনে। হঠাৎ বিশাল একটা বাজ পড়ে। সাথে সাথে মেঘ কাব্যের বুকে মুখ লুকায়। সে রাতে 2 ঘন্টা মেঘ কাব্যের বুকে ছিল। হঠাৎ বাজের শব্দ শুনে কাব্যের ঘুম ভেঙে যায়। এত জোরে বাজ পড়লো। মেঘ কথায়। কাব্য উঠে দাঁড়ায়। রুমে নেই। কিভাবে থাকবে? দরজা বন্ধ। বাইরে রুমে এসে দেখে সেখানেও নেই। তাহলে কোথায় গেল? কাব্য চিন্তায় পড়ে যায়। সত্যি আবার বাপের বাড়ি? না না, মেঘ তো তা করতে পারবে না। তাহলে হঠাৎ কাব্যের মনে একটা কথা জাগে উঠে। আর দ্রুত এগিয়ে যায় ছাদের দিকে। এগোতেই দেখতে পায় ছাদের এক কোনায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। গায়ে কাঁটা দিয়ে উঠে। এই বাজের মাঝে কে দাঁড়িয়ে আছে? কাব্য ভয়ে ভয়ে সেদিকে এগোয়। কি, এ তো মেঘ। মেঘ শূন্যভাবে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ভূতের ধরল নাকি? কাব্য এসে মেঘের পাশে দাঁড়ায়। ঝড়ের বেগ অনেক। কাব্য বলল, এই তুমি এত রাতে এখানে কি? এই ঝড়ের মাঝে ভয় পাচ্ছে না? মেঘ বলল, আমার আবার ভয়। কাব্য গায়ে কাঁটা দিয়ে উঠে। ভয়ের স্রোত বয়ে যায় গায়ে। এমন কথা তো ভূতের পেতনিরা বলে। তার মানে ও মেঘ না পেতনি? কাব্য ভয়ে ভয়ে মেঘের দিকে তাকায়। মেঘ আকাশের দিকে তাকিয়ে আছে। কাব্য বলল, মানে কি? তুমি তো ঝড় আর বাজের ভয় পেতাম। সব কিছু আগের মতোই আছে। তুমি, আমি, আমাদের ভালোবাসা কিছুই না কাব্য। কিছুই আগের মতো নেই। বদলে গেছে সব। এখন আমি চাইলেও আগের মতো হবে না। তাই নিজের ভয় আর ভালোবাসা দুটোকেই মেরে ফেলতে চাইছি। আমি না ভয় কখনো ভালোবাসিনি। তুমি তো বেসেছো, তাও ভালোবাসার মানুষকে কষ্ট দিতে পারছো। মেঘের কথা কোনো উত্তর না দিয়ে কাব্য। মেঘ বলল, দাঁড়িয়ে না থেকে যাও, ঝড় বাড়ছে। কাব্য কিছু না বলে ঘুরে হাঁটা ধরে। মেঘকে আসার জন্য না বললেই মেঘ কাব্যে চলে যাওয়া দেখতে থাকে। কষ্ট পায়। কাব্য রুমে গিয়ে শুয়ে পড়ে। মেঘ কিছুক্ষণ পর এসে সোফায় শুয়ে পড়ে। পরের দিন সকালে কাব্যের ঘুম ভাঙে যায় মায়ের ডাকে। কাব্য উঠে দরজা খুলে দেখে মা দাঁড়িয়ে আছে, মুখে চিন্তার ভাব। কাব্য, মেঘের প্রচণ্ড জ্বর। রান্নাঘরে মাথা ঘুরে পড়ে গেছে। শুনেই কাব্য দ্রুত বেরিয়ে দেখে মেঘ রান্নাঘরে পড়ে আছে। মা তো আর তাকে উঠাতে পারবে না। কাব্য গিয়ে কোলে তুলে রুমে নিয়ে শুইয়ে দেয়। মেঘের গায়ে প্রচণ্ড জ্বর। কাব্য ডক্টরকে কল দেয়। মা মেঘের মাথায় জলপুট্টি দিতে থাকে। ডাক্তার এসে মেডিসিন দিয়ে যায়। কাব্যকে অফিসের জন্য রেডি হতে দেখে মা এগিয়ে আসে। মা বলল, কি রে, তুই আজও কাজে যাবি? কাব্য বলে, কেন? বউ মার এত অসুস্থ, তোর উচিত ওর পাশে থাকা। মা, আমি ডাক্তার না, আর আমার কাজ আছে, অভিমানের সুরে বলল মেঘ। মা, আমি ঠিক আছি, ওকে যেতে দিন। মেঘ জানলার দিকে তাকিয়ে আছে। কাব্য কিছু না বলে বেরিয়ে যায়। অফিসে গিয়ে কাজ করা বাদ দিয়ে ডেস্কে মাথা ফেলে শুয়ে আছে কাব্য। নিশি এসে এমন দেখে কাব্যর গায়ে হাত দিয়ে আটকে উঠে। তারও জ্বর। রাতে ভিজে মাথা নিয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই এর জ্বর হয়তো। কাব্য ঘুমিয়ে আছে। নিশি পাশে বসে কাব্যের কাজ করে দিচ্ছে, তাও রাগ দিচ্ছে না। ভালোবাসে কিনা কষ্ট সহ্য হয় না। কাব্য নিশির দিকে মুখ করে ঘুমিয়ে আছে। নিশির চোখ বারবার কাব্যের দিকে যাচ্ছে। নিজেকে ধরে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে। ঠোঁটের জোড়া কাছে এনে ছুঁয়ায় কাব্যর কপালে। তারপর আবার কাজে মন দেয় নিশি। দুপুরে নিজেই খাবার নিয়ে আসে কাব্য। মাত্রই ঘুম ভেঙেছে। নিশি খাবার এনে বলে। কাব্য তেমন কিছু বলল না। খাবার শেষ করে নিশি কাব্যকে মেডিসিন খাইয়ে দেয়। কাব্য কেমন যেন চুপচাপ, মনে হচ্ছে নিজের মাঝেই নেই। বিকেলে কাব্য জলদি বেরিয়ে যায় অফিস থেকে। বাসায় ফিরে দেখে মেঘ এখনও বিছানায় শুয়ে আছে। জ্বর কিছুটা কম, কিন্তু শরীর অনেক দুর্বল। কাব্য চেঞ্জ করে এসে বারান্দায় গিয়ে চেয়ারে বসে। হঠাৎ দরজা টোকা পড়ে। মা গিয়ে দরজা খুলে দেখে নিশি দাঁড়িয়ে আছে। মা বলে, আরে নিশি। জি আন্টি, আসলে ওর অসুস্থতায় বা মেঘ অসুস্থতায় দেখা করতে এসেছো? মেঘের নাম আন্টি, আমি তো কাব্যের জন্য এসেছি। ওর তো শরীর খারাপ, গায়ে অনেক জ্বর। কি বলো? জি আন্টি। কখন থেকে? জানি না, তবে অফিসে ঘুমিয়েছিল, তখন দেখলাম গায়ে জ্বর অনেক। মা আর নিশির রুমে গিয়ে দেখে কাব্য চেয়ারে বসে ঘুমিয়ে আছে, শরীর খারাপ প্লাস ক্লান্ত। নিশি বিছানায় পাশে দাঁড়িয়ে। মেঘ যখনই জানতে পারে কাব্যের শরীর খারাপ, তখনই বিচলিত হয়ে উঠে কাব্যের কাছে যায়। কাঁধে হাত দেবে, তখনই নিশি বলে উঠে, দাঁড়াও মেঘ।